আচ্ছা, সবাই শুনতে পারবে। আমার বক্তব্যটা হচ্ছে, যেহেতু গার্জেন ডাকা হয়েছে, গার্জেন বলার জন্য উদ্দেশ্য করে আছে। ওই গার্জেনের ছেলে মেয়েরা থাকলে ভালো হতো। মানে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারতাম, আমার কথাটা একটু অ্যাগ্রেসিভ হতে পারে, আঙ্গুল দিয়ে দেখা দিতে পারতাম কার ছেলে কেমন। এখানে খালি যে গার্জেনের দোষটা আমাদের আমার মধ্যেও দোষ আছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আজকে এই বছরের 8 মাস, 8 মাসের মধ্যে আজ প্রথম স্যার মাহি বানাবো বাবা, একটু লজ্জা দিই, আমি একটু লজ্জা দিতে হবে। 8 মাসের মধ্যে আজ প্রথম স্যার কাল পরীক্ষা, স্যার কাল পরীক্ষা আজ প্রথম। তারপরে যাই, আমাদের দোষটা কি, আমরা ওর সাথে গার্জেনের কাছে যোগাযোগ করিনি, এটা আমাদের দোষ, আমরা জানি মেনে নিচ্ছি। উচিত ছিল আমার 8 মাস একটা ছেলে আসলো না, কেন আসলো না আমরা কিন্তু বুঝবি। ওর গার্জেনও হয়তো বা যায়নি, ওকে দাঁড় করালেন কেন? গত খেলাতে ও কিন্তু খেলা চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন, এত একটা ভালো ছেলে, ওর ব্রেনও খুব ভালো, অথচ নষ্ট হয়ে যাচ্ছে স্যার 8 মাসের মধ্যে আজ প্রথম। এখানে এখনো অনেক আছে স্যার। তারপরে যে গার্জেনগুলো আসছে, এই সাল কলেজে গার্জেন আসতে দেয়, এখানে ধরতাম আমি লাস্টিংয়ে যতগুলো সাল কল আছে সব লেভেলে দেবো, কে পাস করবে কে ফেল করবে না। একবার গার্জেন দেখা দেবো এখন আমি। বসো, তুমি বসো বাবা। যেমন সাওয়ালের ভাই, এই যে ভাই আসছে আমার একবারে নিকটতম ভাই, এই ভাইটা এত কষ্ট করে সাওয়ালের পাঠাচ্ছে, সাওয়ালকে রাও ভাই, আপনি সাওয়াল দেখো কারণ করেন তো একটু কষ্ট হোক, কষ্ট হোক। এই যে স্যার এই স্যার একটু দেখেন স্যার, এই যে একটা স্যার ওর গার্জেন আসছে, কিভাবে ওর প্রতি ওর যত্ন নেয়। তারপরে এই সাওয়ালও কম এবং ড্রেস তো নাই, ও 5 মিনিট দেখার জন্য আনছিলাম না কাল পরীক্ষা, 5 মিনিট নিয়ে বা ব্যবস্থা দেখবো ডাইরেক্ট বলতেছি আমি। প্রতি স্কুলে আসেই না সেভাবে, যদিও তো একদিন আসে, 5 মিনিট দেখার মতো নিচ থেকে দেখবি, এই অভিজ্ঞতা আর নাই। তারপরে পরীক্ষা দিতে দিবি। আচ্ছা বসো বসো। গার্জেন আসলে গেছে ভালো, তো লোক দিয়ে দেখাই দিতাম আমি সব ক্লাসে ম্যাক্সিমাম সাল পালে এই ঘটনা। লেখাপড়া এর মধ্যে নাই, খালি মোবাইল, কোনো লেখাপড়া নাই, এরা বাড়িতে পড়তে বসে না, বেলা 2টার সময় এরা চলে যায়। কোনো গার্জেন কাউকে খবর নেয় না স্কুলে যে স্যার আপনার স্কুল কি 2টার সময় ছুটি হলো, তাহলে কিন্তু আসল তথ্যটা পাওয়া যায়। কোনো গার্জেনও খবর নেয় না, আমরাও জানাই না। আমি ক্লাস 7-এ প্রথম ক্লাস আমি নিই, আমি প্রথম যেতে ক্লাস নিই সেই থেকেই আমি প্রতিদিন 2টা করে গার্জেনের কাছে কল দিই আমার তরফ থেকে, যে আপনার সাওয়ার আসেনি। আমি সবার নাম্বার আমি ইয়ের ভিতরে লিখে রাখছি, সব সাওয়ার আমার 20টা সাওয়ার, 21টা সাওয়ার আছে, 21টা সাওয়ার মধ্যে 19টা উপস্থিত হয়, মানে গোড়া নেই, হয়তো 1টা-2টা কামাই যায়, 19টাই উপস্থিত হয়। এরকম যদি আমরা করতে পারি, এটি কিন্তু আমার হয়তো পড়ানোর কাজে 5 মিনিট লস যায়, সর্বোচ্চ 5টা মিনিট লস যায় 2টা মানুষের কল দিতে। কেউ ধরে কেউ ধরে না, 2টা করে আমি কল দিই প্রতিদিন। এখন গার্জিয়ানেরা কোনো খবর যদি না রাখেন আপনারা, বা যোগাযোগ যদি না করেন, যে কোনো মাস্টারে আপনি জিজ্ঞাসা করবেন যে আমার সাওয়াল কি পড়াশোনা করে বা করে না। এই ক্লাস 10-এ আছে, 10-এর ছেলের মধ্যে 2 জন পাস করার মতো নাই, 3 হ্যান্ডে বেশি 2 জন পাস করার মতো নাই। 10-এ বুঝতে পারে 2 জনের বেশি 3 জন পাস করবো, দাঁড়াতে পারে। তাই তাহলে গার্জেনগুলো আসলে ইয়ে হইতো যে আমার ছেলে তো তার মধ্যে পড়ে গেছে, 2 জন পাস করবি মাত্র ক্লাস 10। যদি মানে ফ্রি হ্যান্ড তারা যদি ফ্রি রাখে কারো না দেখে, আর সিটটা আমার ইয়ে আছে এইভাবে এবার বসাবেন, আগে অনেক টাইট করেন, তারপরে তাহলে মারা যদি ফেল পড়ে তাহলে পরবর্তী 3 মাসে কোনো সময় আছে। এই যে 9-এ পড়ে আমার পাশে বাড়ি, 9-এ পড়ে, এর সামনে ভালো ছিল, 5 মিনিট পড়ার মতো ইয়া নাই, ইংরেজি পড়তেই পারে না, ক্লাস 9-এ পড়তে ইংরেজি একটা লাইন পড়তে পারে না। তাহলে এই খবরটা কি এরা কিন্তু জানেন, আজকে আসলে আমার জানলো।
আমি আরেক বলেছি এরা তো আমার বাড়ির কাছে, এরা তো আমার কাছ থেকে আশা করে যে বাবু ভাই ওটি আছে, আমার বেটা খারাপ করুক ভালো করুক আসে অবশ্যই কিছু করবি, আমিও কিছু করি, আমিও একটু অন্যায় করেছি, আমিও একটু অন্যায়ের মধ্যে একজন ভাগিদার, আমরাও জানাইনি কোনো সব মুখ মিস করে আছে। অভিভাবক সচেতন না হলে, অভিভাবক সচেতন হইতে হবে, আমার একটু সচেতন হইতে হবে সবাইকে। আর মেন হচ্ছে সালমান খালি এই তো মানে খালি ক্লাস 10 এর হচ্ছে ম্যাক্সিমাম সালমান কেউ করতে বসে না, এরা যাওয়ার পরে মোবাইল দিয়ে ওটা রাত চালায়। একটা গার্জিয়ান বলে না যে মোবাইলটা এখন চালায় না, মোবাইল চালায় না, মোবাইল চালাও ভালো দিক দেখো, এরা তো সেরকম ভালো দিকের মধ্যে ঢুকে না। মোবাইলেও পড়াশোনা আছে, বহুত পড়াশোনা আছে, অথচ এরা সেদিকে নাই। আর সালমানের উদ্দেশ্য করতেছি, আমরা যখন পড়াশোনা করেছি আমরা তো মানে মিডিল পর্যায়ে, স্যারেরা তো অনেক আগে, আমরা আমার সময়ও স্যারের দেখলে পারা ওই 10 হাত দূরে স্যার আসতেছিল, ওই পাপড়ি স্যার সাইকেল থেকে ভরাত করে নামা সাইডে যে দাঁড়াচ্ছি আমরা, আর এখন সাইকেল থেকে তো নামা দূরের কথা, মানে মোটর সাইকেল ধাক্কা মারে চলে যায় পারে, মানে এরকম ইয়ে আচরণ তোমাদের তারা মানে কেউ আশা করে এই সাল পারে। তারপরে দেখি আবার সাইকেল নিয়ে সরাসরি চলে আসো, এটা তো শিখতে হবে নাকি, হাই স্কুলে পড়তেছো সাইকেল চালা নিয়ে চলে আসো, কিন্তু মাস্টার আছে না ছাত্রছাত্রী আছে, কেন ওই বস করে নামলে তোমার সমস্যাটা কি, ওখান থেকে একটু ঠেলে আসো, ইচ্ছে করে পিঠে সোজা করতে পারি আমি, আমি পিঠে পারা কেউ নাই যে কারো বাপ নাই যে আমার কাছে ছুটে আসবে, ম্যাক্সিমাম এই বাপের সাথে আমার পরিচিত আছে, ম্যাক্সিমাম পিঠে শোয়া ফেলতে পারা এমন কেউ নাই। ঠিক আছে, ভালোভাবে করো, এখনো সময় আছে, ক্লাস 10 সব ক্লাসের এরকম, তাদেরকে আবার মেয়ের দিকে একটু অগ্রসর আছে, পড়াশোনার দিকে মেয়েরা একটু বেশি রেগুলারও আছে, ছেলের মধ্যে কিন্তু কম। উপস্থিতি করবেন, পড়াশোনা হোক না হোক স্কুলে, খালি উপস্থিত করবেন, বাকি দায়িত্ব মাস্টাররা দেখবেন, কিন্তু উপস্থিত না করলে পর আজ আসলো কাল আসলো না, এভাবে আসলে কিন্তু সে আরো খারাপ হচ্ছে, সে যত ভালো ছাত্রই হোক। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।